নিতে পারবে। চলো আমরা ডাউনলোড করে দেখি এখানে কি সাজেশন দিল। শিক্ষার্থী বন্ধুরা, ডাউনলোড হচ্ছে, একটু লোড নিচ্ছে। এখানে প্রথমেই রয়েছে শুদ্ধ বাক্য বা অর্থাৎ বাক্য শুদ্ধকরণ। তোমরা ভিডিও পজ করে করে এই বাক্যগুলো পড়ে নিবা। এখানে অল্প কিছু শুদ্ধ বাক্য রয়েছে, বাক্যগুলো তোমরা একটু পড়ে নিবা। ভিডিও পজ করো এবং বাক্যগুলো পড়ে নাও। এই বাক্য মাত্র এই কটা শুদ্ধ বাক্য রয়েছে, শুদ্ধ বাক্যগুলো পড়ে নাও। এবারে দেখো এখানে রয়েছে অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখো। তোমরা জানো 1 নম্বরে তোমাদের হয় 5টা বাক্য দেবে, ওই 5টা বাক্যকে তোমাদেরকে শুদ্ধ করে লিখতে হবে। অশুদ্ধ 5টা বাক্য দেওয়া থাকবে, তোমাদেরকে সেই 5টা বাক্য শুদ্ধ করে লিখতে হবে। অথবা তোমাদেরকে অনুচ্ছেদ আকারেও কিন্তু দিতে পারে, যে একটা অনুচ্ছেদ দিবে, তার মধ্যে 5টা বানান বা 5টা শব্দ ভুল থাকবে, সেগুলো তোমাদেরকে সঠিক করে লিখতে হবে। তো এ কারণে আমরা কয়েকটা অনুচ্ছেদও দিয়েছি, কেননা বলা তো যায় না যে এই বছর আসলে তোমাদের কিভাবে দিবে, কোন বোর্ডে কিভাবে দিবে। দেখা গেছে কোনো কোনো বোর্ডে বাক্য আকারে দিবে, কোনো কোনো বোর্ডে অনুচ্ছেদ আকারে দিবে। তো তোমরা বাক্যগুলো পড়ে নেবা এবং সাথে সাথে এই কয়েকটা অনুচ্ছেদ দেওয়া আছে, এখানে অনুচ্ছেদগুলোও পড়ে নেবা। ভিডিও পজ করে করে আসলে তোমাকে এই বাক্যগুলো পড়তে হবে, এই অনুচ্ছেদগুলো পড়তে হবে, তাহলে তুমি বুঝতে পারবো যে আসলে এখানে ভুলটা কোথায় রয়েছে এবং তোমাকে কোন জায়গাটায় ঠিক করতে হবে, অর্থাৎ কোন কোন শব্দগুলো ভুল আছে, কোন কোন শব্দগুলো তোমাকে সঠিকভাবে লিখতে হবে। এরপরে আসে তোমাদের পারিভাষিক শব্দ। তো দেখো এখানে আমরা কয়েকটা পারিভাষিক শব্দ দিয়েছি, মাত্র অল্প কয়েকটা। তুমি ভিডিওটা পজ করে এই পারিভাষিক শব্দগুলো একটু পড়ে নিবা। কোনো কোনো বোর্ডে দেখা গেছে তোমার এইভাবে পারিভাষিক শব্দ আসতে পারে এবং কোনো কোনো বোর্ডে কিন্তু তোমাকে এভাবে অনুবাদ করতে বলতে পারে। একটা অনুচ্ছেদের মতো দেওয়া থাকবে, সেটাকে তোমাকে অনুবাদ করতে হবে, অর্থাৎ সেটার অর্থ লিখতে হবে। একটা অনুচ্ছেদের অর্থ লিখতে হবে, সেটাকে অনুবাদ করতে হবে আর কি। আমরা এখানে একটা অনুচ্ছেদ দিয়ে সেটাকে অনুবাদ করতে বলছি, যাতে করে তুমি এটা সিস্টেমটা আসলে বুঝতে পারো। এরপরে রয়েছে সারাংশ অথবা সারমর্ম। এখানে 5টা সারাংশ এবং 5টা সারমর্ম আমরা দিয়ে দিছি। তুমি 10টা পড়লে আশা করি তোমার সারাংশ অথবা সারমর্ম তোমার একটা কমন পড়বেই। সবশেষে রয়েছে এখানে ভাব সম্প্রসারণ। আমরা গদ্যাংশ থেকে তোমাদেরকে 8টা ভাব সম্প্রসারণ দিয়েছি, তোমরা এই 8টা ভাব সম্প্রসারণ পড়ে নাও, আশা করি এর মধ্যে থেকে একটা কমন আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পুরো সাজেশনটা ডাউনলোড করে পড়ে নিও। যদি তোমাদের ডাউনলোড করতে অসুবিধা হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো, যাতে সাজেশনের ফুল ভিডিওটা আপলোড করার সাথে সাথে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। এর পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।